প্রতিবছর রমজান এলেই অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। অভিযোগ ওঠে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর। তবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত রোজায় চাহিদা বাড়ে এমন পণ্যের আমদানি বেড়েছে। পবিত্র রমজান সামনে রেখে 4 মাসে নয়, ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে 39%। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয়েছে সয়াবিন তেল। এছাড়া আরও রয়েছে চিনি, ডাল, মটর, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, খেজুর। প্রতিটি পণ্যের আমদানি বেড়েছে 20 থেকে 85% পর্যন্ত। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই 4 মাসে চিনি আমদানি হয়েছে 4,54,034 মেট্রিক টন। এটি আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 20% বেশি। এ সময়ে সয়াবিন তেলের আমদানি 34% বেড়ে দাঁড়িয়েছে 5,98,252 মেট্রিক টন। ডাল জাতীয় পণ্যের আমদানি 44% বেড়ে হয়েছে 1,57,837 মেট্রিক টন। এছাড়াও ছোলা আমদানি হয়েছে 97,555 মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে 64% বেশি। খেজুরের আমদানি 23% বেড়ে হয়েছে 14,420 মেট্রিক টন। আলোচ্য সময়ে সর্বোচ্চ 85% আমদানি বেড়েছে মটর ডালের। এ সময় পণ্যটির আমদানি হয়েছে 2,02,845 মেট্রিক টন। তবে আমদানি বৃদ্ধির পরও বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল না থাকার আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদরা মনে করেন, যদি বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা না যায়, তবে ভোক্তারা স্বস্তি পাবেন না। সার্বিকভাবে রমজান মাসে ভোগ্যপণ্যের চাহিদা মেটাতে আমদানি বৃদ্ধিতে ইতিবাচক পদক্ষেপ হলেও বাজারে মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যকর সরবরাহ ব্যবস্থা ও বাজার তদারকি প্রয়োজন।